কিন্তু ও তো কথা শোনার মেয়ে নয় স্যার। ওর তো একটাই উদ্দেশ্য ছিল, ওসব লেখাপড়াটার কিচ্ছু না, ওর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আবিরকে নিজের কাছে টেনে নেওয়ার। সেটা করতে গিয়ে তো আমার মেয়েটা দিনের পর দিন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। আমার মেয়েটারও এসব সহ্য করতে না পেরে মাথা খারাপ হয়ে গেছিল স্যার। আচ্ছা আপনি এবার বিচার করুন, ও যদি সূর্যকে এসব কথা বলেই থাকে, সূর্য তার বাচ্চা ছেলে নয়, ও কেন এই কাজটা করতে গেল আপনি বলুন স্যার। তুমি যে কথাটা বলেছো তার গুরুত্ব কতটা জানো? জানি স্যার, বেশ তো, তার জন্য আমার যা শাস্তি হয় আপনি আমাকে দেবেন, কিন্তু আমি ধর্ম তো বলছি স্যার, বিশ্বাস করুন আমি সত্যিই চাইনি যে ওই সূর্য শালুককে মেরে ফেলুক। আমি শুধু চেয়েছিলাম যে ও যাতে শালুককে একটু শিক্ষা দেয়। শোনো, তোমার সাথে সূর্যর কি কথা হয়েছিল ফোনে, সেটা কিন্তু সমস্তটার রেকর্ড আছে আমাদের কাছে। কিন্তু স্যার ও যাই বলে থাকুক, আমার মেয়ে কিন্তু শালুককে খুব ভালোবাসে স্যার। দেখুন স্যার, কোনো মেয়ের স্বামীকে নিয়ে যদি আরেকটা মেয়ে দিনের পর দিন টানাটানি করে, মাসের পর মাস টানাটানি করে, আর সেটা যদি মেয়েটা চোখের সামনে দেখে, তাহলে যা হয় আর কি, ওরও তাই হয়েছে স্যার। আমার মেয়ে সাময়িক রাগ করে ওকে সরিয়ে দিতে বলেছে, কিন্তু স্যার ও জীবন থেকে সরাতে বলেনি। কিন্তু সুর বলেছে বাড়ি থেকে সরিয়ে দিতে। আর ওকে সরিয়ে দিতে পারলে ও যে মোটা টাকা দেবে সেটাও কিন্তু বলেছে। অন্যায় করেছে স্যার, আমার মেয়ে একদম অন্যায় করেছে। ও যতই নির্যাতিত হোক, যতই দুঃখ কষ্ট পাক, ওর তো এই কথাগুলো বলা ঠিক হয়নি না স্যার। আমরা কিন্তু আমাদের মেয়েকে এরকম শিক্ষা দীক্ষা দিইনি, ও পুরো শিক্ষা দীক্ষা ভুল প্রমাণ করে দিয়েছে স্যার। আমরা এরকম মানুষই না স্যার। আপনি দেখুন স্যার, আপনি দেখতেই পাবেন। আপনি যদি ওকে ছেড়ে দেন তাহলে আমি তোকে বাড়ি নিয়ে যাব, ওদের সাথে আমি কোনো সম্পর্কই রাখতে দেবো না, ওকে আমি লেখাপড়া করাবো, চাকরি বাকরির চেষ্টা করাবো। আপনি বলুন না স্যার, এই বয়সের একটা মেয়ে এখনই যদি ওর এইসব অপরাধে জেল হাজত হয়ে যায়, ও লোক সমাজে কখনো মুখ দেখাতে পারবে? ওকে কেউ চাকরি দেবে স্যার, নাকি ওকে কেউ ভদ্র জায়গায় থাকতে দেবে? দেবে না স্যার, কেউ দেবে না। আমার মেয়ের গায়ে ছাপ পড়ে যাবে স্যার। আপনিও তো একজন বাবা, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, আপনি এইবারের মতন আমার মেয়েটাকে ছেড়ে দিন স্যার। কোনদিন সে তোমার দিকে ফিরে তাকাবে? একের পর এক যে কুকর্ম করে এসছো, সে কোনদিন তোমাকে ক্ষমা করবে? মনে রেখো মিমি, একদিন আবির অন্ধ হয়ে গেছিল, আর তুমি খুব সহজেই শালুকের নামে দোষ চাপিয়েছিলে। কিন্তু আমি জানি আবিরের চোখ নষ্ট হওয়ার পেছনে কে দায়ী ছিল। খবরদার, খবরদার বলে রাখছি, তুমি শুধু শুধু আমার মেয়েকে দোষ দেবে না। খবরদার। তুমি কি মানুষ? হ্যাঁ, নিজের মেয়েকে তুমি দোষী সাব্যস্ত করতে চাইছো বলে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে গো? তুমি কি ওই শালুকের জন্য পুরো পৃথিবীটাই ভুলে গেছো? হ্যাঁ বাপি, বাপি, তুমি আমাকে বঞ্চিত করে শালুককে সবটা দিতে চাও, তাই তো? দাও, তাই দাও, আমার তাতে কোনো রকম কোনো আপত্তি নেই। কিন্তু দোহাই বাপি, এরকম একটা মিথ্যে অভিযোগের জন্য। মিমি, আমার সাথে নাটক করো না। তোমাকে আগেই বলেছি, এই ৯-৬-এর কথা যাকে বোঝাও বোঝাও, আমাকে বোঝাতে এসো না। কোনটা মিথ্যে অভিযোগ? আর আমি যদি এটা প্রমাণ করে দিতে পারি তখন? কি করে? কি করে প্রমাণ করবে তুমি? কিসে প্রমাণ করবে? হ্যাঁ, আর আর আমি যদি বলি ওই শালুকে এই কাজটা করেছে, তখন? তাই তুমি প্রমাণ করতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি একটা চ্যালেঞ্জ করলাম তোমাকে।
আবিরের চোখ নষ্টর পেছনে তুমি যদি প্রমাণ করে দিতে পারো যে শালুক দায়ী, তাহলে তুমি যা বলবে বা তোমরা যা বলবে আমি সবটাই শুনবো। আর যদি আমি প্রমাণ করে দিই যে আবিরের চোখ নষ্ট করার পেছনে মিমির হাত ছিল, তখন তুমি কি করবে? তুমি এই মেয়ে, তুমি বলো বলো কি করবে? পাপি, আমার এত অশান্তি আর ভালো লাগছে না। আমি এই বাড়িতে এসেছি বলে তো তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, তাই তো? আমি জেলে পচে মরলে তোমার ভালো লাগতো, তাই তো? ভুল করেছি বাপি, আমার ভুল হয়ে গেছে বাপি, এই বাড়িতে আসাটা আমার ভুল হয়ে গেছে। অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম এই বাড়িতে এলে তুমি আমাকে তাড়িয়ে দেবে না। ভুল, আমার ভুল, আমি ভুল করেছি বাপি, এই বাড়িতে এসে আমি ভুল করেছি। মাম্মা, কেন তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এলে বলো? কেন নিয়ে এলে? বেশ বেশ, আমি কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবো। মিমি, আবার সেই নাটক করে যাচ্ছ। তখন থেকে মেলোড্রামা। আমি এটা বুঝতে পারছি না যে প্রশ্নটা আমি তোমাদের করেছিলাম তার উত্তর আমি পাইনি কেন। কি মনে করছো আমাকে খুব সহজে ভুলিয়ে দেবে? ভুলে যেও না, আমি এত সহজে ভুলিয়ে দেবার মানুষ নই। আমি জানি, আমার বিশ্বাস, এবং আমি প্রমাণও করে দিতে পারি যে ওই দিন তুমি ইন্টেনশনালি আবিরের চোখ নষ্ট করেছে। যে মানুষটাকে তুমি দাবি করো যে তুমি ভালোবাসো, তার ভালোবাসার দোহাই দাও তুমি, কিন্তু তুমি ইন্টেনশনালি ওর চোখ নষ্ট করেছিলে। আর এই সত্যিটা প্রমাণ করার জন্য তোমাকে যত ছোট করতে হবে পৃথিবীর সামনে আমি তত ছোটই করব, কারণ তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নেই। আমি ভেবেছিলাম যে এত পড়াশোনা, এত লেখাপড়া করানোর পরে তুমি একটা ভালো মানুষ হবে, তুমি মানুষের পাশে দাঁড়াবে, তুমি তাদের ইমোশনের মর্ম বুঝবে। তুমি যখন কিছুই বোঝনি তখন তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নেই। আমি সারা পৃথিবীর কাছে চেঁচিয়ে বলবো যে আমার মেয়ে আবিরের চোখ নষ্ট করেছে, তার পেছনে আমার মেয়ে দায়ী। লজ্জা করে না? লজ্জা করে না একটা স্ত্রী হয়ে নিজের স্বামীর এত বড় ক্ষতি করলে তুমি? আর সেই ক্ষতিপূরণ করেছে আমার মেয়ে শালুক। এরপরে তুমি আশা করো যে আমি তোমাকে আমার সম্পত্তির ভাগ দেব? কিচ্ছু দেব না তোমাকে আমি মিমি, কিচ্ছু দেব না। কালী উকিলকে ডাকবো এবং আমি আমার উইল তৈরি করব। এই সমস্ত সম্পত্তি আমি শালুকের নামে করে যাব, এবং তুমি আর তোমার মা বেসিক খরচ ছাড়া আর কিচ্ছু পাবে না আমার সম্পত্তি থেকে। এবং আমিও দেখতে চাই তোমার মা এই লড়াই কত দূর নিয়ে যেতে পারে। লড়ো না, আমি তো চাই তোমরা আমার বিরুদ্ধে লড়ো। ভুলে যেও না, আমার হাতেও প্রচুর অস্ত্র আছে, প্রচুর। আপনাদের ইচ্ছের বহর দেখে থমকে যেতে হয়। এত কিছুর পরেও আপনারা ফুলদির সঙ্গে দেখা করতে চাইছেন? এত কিছুর পরেও আপনারা আমাদের বাড়িতে এসেছেন আর আমাদের বলছেন যাতে আমরা কেসটা উইথড্র করে নিই। বাবা, তুমি আবার কোনো কারণে আবার কেসটা উইথড্র করতে চাও না? ওদের বাড়িতে কেন ঢুকতে দিয়েছো বড় মামু? তুমি যদি তাই করে থাকো, তুমি যদি ওদের বাড়িতে ঢুকিয়ে থাকো, তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়।